যাই হোক, নেক্সট ডেতে চলে যাই। যে ইন্টিগ্রেশনের ফর্মুলা আগের দিন বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এরকম এই ফর্মুলাটা হয়, এটা কি আগের দিন বলেছিলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা বলেছিলাম। তো এটা তাহলে এটা কেন আসে সেইটা আমাকে একটু দেখতে হবে। এটা কেন আসে, তো এটা কেন আসে সেটা বুঝতে গেলে, এই কেনর উত্তর দিতে গেলে তোমাকে শুরু করতে হবে এই ফাংশনটা নিয়ে। এই ফাংশনটা নিয়ে শুরু করতে হবে। এই ফাংশনটা নিয়ে যদি আমরা শুরু করি, এইদিকে যেটা মানে যেটা রেজাল্ট, এই ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন মানে যোগ, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন, এইটা কেন আসে বুঝতে গেলে তোমাকে এটার ডিফারেন্সিয়েশনটা প্রথমে করতে হবে। এই জিনিসটার যদি আমি ডিডিএক্স এর মানে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? ডিফারেন্সিয়েশন অফ দিস টার্ম প্লাস ডিফারেন্সিয়েশন অফ দিস টার্ম। তাহলে এটাতে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে। কিন্তু আমরা একটু আগে দেখলাম এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত দেখলাম? এক্স টু দি পাওয়ার এন এর ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা কত দেখলাম? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্স টু দি পাওয়ার এন এর ফার্স্ট ডেরিভেটিভ দেখলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো তোমার ডিডিএক্স অফ কি আছে? এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় এন প্লাস ওয়ান আছে, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তুমি এই এন প্লাস ওয়ানটাকে এন ড্যাশ হিসাবে ভাবলেই দেখবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। তাহলে এটার ডেরিভেটিভ করে এটা আসছে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ তোমার জিরো আসছে। তাহলে এইটাকে একটু অ্যাডজাস্ট করে কত আসবে? ওয়ান মাইনাস ওয়ান করলে এক্স টু দি পাওয়ার এন আসবে, এন প্লাস ওয়ান কেটে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ফাংশনটার ডিফারেন্সিয়েশন করলাম, এই ফাংশনটার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তোমার আসছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই লাইনটা থেকে এটা চলে এলো, দেখো এই লাইনটা থেকে এটা চলে এলো, এটা নিয়ে কারো সমস্যা আছে? কিন্তু এখানে একটা কায়দা করা হয়েছে, ডিএক্সটা এদিকে তুলে দেওয়া হয়েছে, সেটা কি খেয়াল করছো? ডিএক্সটা এদিকে তুলে দেওয়া গেল কেন? অনেকে ইন্টিগ্রেশন করেছো বলো, যারা করনি তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু যারা করেছো তারা একটু বলো। এই যে ডিডিএক্স অফ এই জিনিসটা, ডিডিএক্স অফ এই ফাংশনটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন এসছে, তারপরের লাইনে আমরা কি লিখলাম? ডি অফ এই ফাংশনটা, ডি অফ দ্যাট ফাংশন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। কিন্তু এই লাইনটা লেখা গেল কি করে? এই লাইনটা কিভাবে লেখা গেল, কেন লেখা গেল? স্যার এর মানে তো স্মল চেঞ্জ ইন ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওই মানে লেফট হ্যান্ড সাইড স্মল চেঞ্জ ইন, এক্স টু দি পাওয়ার এন। এইটা না না, মানে রাইট হ্যান্ড সাইডে ওটা যেটা স্মল চেঞ্জ বোঝালে, তাহলে এইটা এটা কার স্মল চেঞ্জ? এক্স টু দি পাওয়ার এন এর স্মল চেঞ্জ, এটা মানে এক্স এর স্মল চেঞ্জ আসছে। এটা তো স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করা যায় না। এটা ক্রস মাল্টিপ্লিকেশন নয়। এটা ক্রস মাল্টিপ্লিকেশন হিসেবে বলা হয়, কিন্তু এটা ক্রস মাল্টিপ্লিকেশন নয়। এটা ক্রস মাল্টিপ্লিকেশনের মতো দেখতে, যে ডিএক্স আমি এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, কিন্তু এটা কোনোভাবেই ক্রস মাল্টিপ্লিকেশন নয়। ডি অফ সামথিং, আচ্ছা এইটার এক্সপ্লানেশনটা হচ্ছে এই গিয়ে, তুমি দেখো ওই যে কেন আমরা এটা লিখছি, যে ডি অফ এফ এক্স ইকুয়াল টু কেন এটা লিখতে পাচ্ছি, কিভাবে লিখতে পাচ্ছি, সেটা করতে গেলে একটু ছোট করে দেখে নাও। এই ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার রাখা দরকার। আমরা কি জানি? আমরা জানি যে ডেল্টা এক্স যখন টেন্ডিং টু জিরো হয়, এক্স এর একটা চেঞ্জ, সেটা যখন জিরোর খুব কাছাকাছি চলে যায়, মানে খুব যতটা কাছে তুমি ভাবতে পারো তার থেকেও কাছে যখন যেতে থাকে, তখন আমরা ডেল্টা এক্সটাকে ডিএক্স বলে লিখি। ডেল্টা এক্স হচ্ছে মেজারেবল চেঞ্জ অফ এক্স। এক্স একটা কোনো কোয়ান্টিটি, সেটা পজিশন হতে পারে, ধরো অন্য কিছু, মানে এটা যদি ডেল্টা এক্স নয় ডেল্টা ভি হতো, তার মানে স্মল চেঞ্জ অফ ভেলোসিটি, গতিবেগের ছোট্ট একটা চেঞ্জ, সেরকম হতো। তাহলে যখন ডেল্টা এক্সটা জিরোর খুব কাছাকাছি চলে যাবে, তখন ডেল্টা এক্সটাকেই ডিএক্স লেখা হয়। আগের দিন আমি এক্সপ্লেন করেছিলাম যে ডেল্টা এক্স আর ডিএক্স এর মধ্যে পার্থক্য কী। ডেল্টা এক্স হচ্ছে মেজারেবল চেঞ্জ অফ এক্স, আর ডিএক্স হচ্ছে ইনফাইনিটসিমাল চেঞ্জ অফ এক্স। ঠিক আছে, এবারে তুমি ধরে নাও যে আমাদের ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু এইটা,
যে আগে আমি যে ফাংশনটা নিয়ে কাজ করছিলাম এফএক্স ইকুয়াল টু এটাই আমার ফাংশন হলো, এটা নিয়ে কারোর সমস্যা থাকার কথা নয়। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনের এক্সের সঙ্গে যদি একটা চেঞ্জ আমি লিখি, দেখো ডেল্টা এফএক্স আমি যদি লিখি, তার মানে কি ওই ফাংশনটা ডেল্টা এফএক্স লেখা মানে কি এক্সের চেঞ্জের সঙ্গে ফাংশনটা কতটা চেঞ্জ হয়েছে। এক্সের ভ্যালুটা যদি ডেল্টা এক্স অ্যামাউন্ট চেঞ্জ হয়, তাহলে এফ এর ভ্যালুটার মেজারেবল চেঞ্জ কত হয়েছে সেটা তো আমার ডেল্টা এফএক্স বোঝায়। এটা তো আশা করি সবাই জানো, এটা তো সবাই জানো যে ডেল্টা এফএক্স মানে কি বোঝায়। একটু আগেই ওই যে এক্স প্লাস এইচ আমরা যেটা করছিলাম, যে এক্সের একটা ছোট্ট চেঞ্জের জন্য ফাংশানের কতটা চেঞ্জ হবে। ওই 2 আর 3-এর যে এক্সাম্পলটা দিলাম এক্স স্কোয়ার দিয়ে, তো এক্স স্কোয়ারের ফাংশনটা একটু ইজি ফাংশন ছিল, তো এই ফাংশনটা একটু ঝামেলার ফাংশন, মানে এই এন ফেন আছে, কিন্তু জিনিসটা একই হবে। তাহলে তুমি দেখো আমরা ধরে নিচ্ছি যে এক্সটা চেঞ্জ হয়ে কত হয়েছে, খাতা থাকলে খাতায় লেখো যে এক্স চেঞ্জ হয়ে এক্সের ইনিশিয়াল ভ্যালু ছিল এক্স আই ইকুয়াল টু ছিল এক্স এফ ইকুয়াল টু হয়েছে এক্স প্লাস ডেল্টা এক্স আই সাফিক্সে আই, এক্স নিচে ছোট করে আই, এক্স আই ইকুয়াল টু এক্স ইনিশিয়াল ভ্যালু অফ এক্স বা এক্সের প্রাথমিক মান আর কি, আর এক্সের যে ফাইনাল ভ্যালু এক্স এফ যেটা সেটা কত এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে তোমার এক্সের যে ফাইনাল ভ্যালু তার জন্য ফাংশনটার ভ্যালু কত, এক্সের জায়গায় এক্স প্লাস ডেল্টা এক্স বসবে, এই যে এক্সের জায়গায় ডেল্টা এক্স বসিয়ে আমি এটা লিখেছি ফাংশনটাকে। সিমিলারলি তুমি ইনিশিয়াল ভ্যালু বসিয়ে এটা লিখেছো, তাই তো। এই যে এই লাইনটা দেখো, এই লাইনটা দেখো বুঝতে পারবে। ডেল্টা এফ এক্স মানে হচ্ছে এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এই লাইনটা তো সবাই জানো। ডেল্টা এফ এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এইটা তো সবাই জানো, এটা আশা করি সবাই জানে। যাই হোক, তাহলে তুমি দেখো আমি এই জিনিসটা এখানে লেখার কথা ছিল যে ডেল্টা এফ ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স লেখা উচিত ছিল। তাহলে তোমার এফ এক্স প্লাস ডেল্টা এক্সটা হচ্ছে এটা, এক্সের জায়গায় এক্স প্লাস ডেল্টা এক্স বসিয়ে দিয়েছি। সিমিলারলি এফ এক্সের জায়গায় তুমি এক্স টু দি পাওয়ার এইটা বসিয়ে দিয়েছো। তাহলে এবারে তুমি এটার থেকে এটা বাদ দাও, সিম্পল বাদ দাও এই জিনিসটা, তাহলে কি হবে এই জিনিসটা তুমি একটা জিনিস খেয়াল করো। এবারে এই যে জিনিসটা এটা তো ডেল্টা এফ, তাহলে এবারে ডেল্টা এক্স যখন টেন্ডিং টু জিরো হবে, মানে এক্সের চেঞ্জটা একদম ইনফাইনাইটসিমাল চেঞ্জ যখন হবে, ডেল্টা এক্সটা যখন খুব 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 ছোট হবে, তখনই তো ডেল্টা এফটাকে তুমি ডিএফ লিখবে, ডি অফ এফ লিখবে। এটা তো আমরা জানি যে ডেল্টা এক্সের চেঞ্জটা যখন খুব ছোট হবে, মানে যতটা ছোট ভাবা যায় তার থেকেও ছোট হবে, তখন ডেল্টা এফের মেজারেবল চেঞ্জটা ইনফাইনাইটসিমাল চেঞ্জ হয়ে যাবে। এই ফাংশনটার মেজারেবল চেঞ্জটা ইনফাইনাইটসিমাল চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই জন্য যখন ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো হবে, তখন ডেল্টা এফকে আমি ডিএফ লিখতে পারবো, ডি অফ এফ এক্স লিখতে পারবো, ঠিক আছে। সেই জন্য আমরা কি লিখছি, এই যে জিনিসটা এটার থেকে এটা বাদ দিয়ে যেটা লিখেছি, সেটার ক্ষেত্রে তাহলে ডিএফ ইকুয়াল টু আমরা লিখছি ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, আর এই জিনিসটাকেই লিখে দিচ্ছি, আগে যে এক্সপ্রেশন এসেছিল সেটাকেই লিখছি, এই এক্সপ্রেশনটাকেই লিখছি। তাহলে ওই এক্সপ্রেশনটাকে লিখলে তোমার দেখো সিসি কেটে যাবে, এটার থেকে সিম্পল বাদ দেবে, সিসি কেটে যাবে, আর 1/n+1 বাইরে চলে আসবে। তাহলে ভেতরে পড়ে থাকছে কি এক্স প্লাস ডেল্টা এক্স টু দি পাওয়ার n+1 আর এক্স টু দি পাওয়ার n+1, ঠিক আছে। এই স্টেপটা থেকে এই স্টেপটা কে বুঝতে পারলে না, যে বুঝতে পারলে না বলবে, নাহলে কিন্তু খুব মুশকিল। আর এরকম ভেবো না যে তুমি একা বুঝতে পারছো না, অনেকেই বুঝতে পারছে না। যাই হোক, হ্যাঁ, তাহলে দেখো এবার নেক্সট স্টেপে কি করছি, নেক্সট স্টেপে আমরা যেটা করছি এক্স টু দি পাওয়ার n+1টাকে বাইরে নিয়ে নিচ্ছি, এই জিনিসটা থেকে এক্স টু দি পাওয়ার n+1কে বাইরে নিয়ে নিচ্ছি, নিয়ে তাহলে পড়ে থাকছে আমার এটা এক্স প্লাস ডেল্টা এক্স বাই এক্স টু দি পাওয়ার n+1, ঠিক আছে। এইবারে এই যে জিনিসটা এখান থেকে কি করব, এইটা তোমার ওই এক্স টেন্ডিং টু ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এটা এরকম একটা টার্ম এসছে। তাহলে এই টার্মটাকে এবার কি করব, এই টার্মটা দেখো, এই যে টার্মটা এলো, এই টার্মটাকে এই যে এক্স দিয়ে ভাগ আছে, তাহলে এক্স দিয়ে ভাগ হলে এটা কি হবে 1 প্লাস ডেল্টা এক্স বাই এক্স হবে, 1 প্লাস ডেল্টা এক্স বাই এক্স টু দি পাওয়ার n+1 হবে। তাহলে সেইটাকে তুমি লেখো। আচ্ছা, এটা যে এই যে তোমার ডেল্টা এফ যে ডি অফ এফ এক্স হয়ে গেছে সেটা নিশ্চয়ই দেখেছো তো,
সেটা নিয়ে কারো সমস্যা নেই তো। এবার ডি অফ এফ এক্সটাকেই এখানে ডিএফ লিখেছি, ডি অফ এফ এক্স মানে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ অফ এফ এক্সটাকেই ডিএফ লিখেছি, আর এটা ডিভাইড করে সেই জিনিসটাই এরকম এসছে। এবার পরের পাতায় যাচ্ছি, তাহলে ডিএফ ইকুয়াল টু আমার কি চলে এলো, ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এরকম একটা জিনিস চলে এলো। আবার বাইনোমিয়াল এক্সপ্যানশন, যেটা আমরা একটু আগে করে এসেছি। একটু আগে বাইনোমিয়ালটা আমরা কি করেছি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এনটাকে ভেঙেছিলাম। এখানে তোমার এই যে ডেল্টা এক্স বাই এক্স, এইটাই এক্সের জায়গায় আছে, ওয়ান প্লাস ডেল্টা এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এইটাকে এক্সপ্যান্ড করলে কি হবে, এখানে যখন এন ছিল, তুমি আরেকবার বাইনোমিয়ালের ফর্মুলাটা দেখো, তোমার বাইনোমিয়ালের এখানে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এনকে ভাঙলে ওয়ান প্লাস এন এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সামথিং একটা সংখ্যা প্লাস এক্স কিউব ইন্টু সংখ্যা এক্স টু দি পাওয়ার এন ইন্টু সংখ্যা এরকম আছে। তাহলে এই যে ফর্মুলাটা, পারলে এটা খাতায় লিখে রাখো, পারলে এটা খাতায় লিখে নাও, 4টে লাইন তো, পারলে এটা খাতায় লিখে নাও, বা নালে আমি তো নোটটা দিয়ে দেবো, যাই হোক। তাহলে এই যে জিনিসটা হয়, এটাকেই ইউজ করে আমরা এইখানে এই জায়গাটাতে দেখো, ওখানে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ছিল, এখানে ওয়ান প্লাস ডেল্টা এক্স বাই এক্স টু দি পাওয়ার এটার হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে। তাহলে বাইনোমিয়াল দিয়ে আমরা এই যে ফার্স্ট টার্মটাকে ভেঙে দিচ্ছি, ওয়ান প্লাস এই যে টার্মটাকে আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন করে দিচ্ছি, দিলে এটা আসবে। ঠিক আছে, তুমি ওখানে ফর্মুলাটা মিলিয়ে মিলিয়ে আবার যখন নিজে এগুলো লিখে লিখে করবে তখন দেখতে হবে এগুলো, শুধু মানে শুনলে হবে না। যাই হোক, তাহলে এই যে জিনিসটাকে আমরা এক্সপ্যান্ড করে এরকম লিখলাম, এটা মাইনাস ওয়ান আছে, তাহলে আবার মাইনাস ওয়ান কেটে যাবে, বাকি পড়ে থাকছে কি দেখো, এখানে একটা বাই এন প্লাস ওয়ান ছিল, তাহলে এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এই এন প্লাস ওয়ানগুলো থাকবে না, এবং এখানে প্রত্যেকটা টার্মের সঙ্গে একটা করে এন প্লাস ওয়ান থাকে, এনের জায়গায় এসছে ওগুলো। তাহলে সেটা ডিভাইড করলে কত আসছে, সেটা ডিভাইড করলে ডিএফ ইকুয়াল টু তোমার আসছে, প্রথম টার্মটা ডেল্টা এক্স বাই এক্স আসবে, তারপরের টার্মটা এখানে একটা ধরো নাম্বার ধরে নাও, একটা নাম্বার ইন্টু ডেল্টা এক্স বাই এক্সের হোল স্কোয়ার আসবে, প্লাস হায়ার অর্ডার টার্মস আসবে। হায়ার অর্ডার টার্মস মানে একটা নাম্বার ইন্টু এক্স কিউব, তারপরে আরেকটা নাম্বার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর, এই করতে করতে শেষে একটা মানে এক্স টু দি পাওয়ার এন আসবে। এক্স টু দি পাওয়ার এন নয়, মানে ডেল্টা এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার এন আসবে, সেগুলো কি হায়ার অর্ডার টার্মস বলছি। ঠিক আছে, তাহলে তোমার দেখো ডিএফ ইকুয়াল টু কিন্তু এইটা হলো, এই জিনিসটা এলো। এবারে এখনও ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো আছে। ঠিক আছে, এইবারে তুমি কি করবে এবারে, হ্যালো কি হয়েছে বলো। স্যার ওই 1/n+1টা কোথায় গেল? ওয়ান বাই এন প্লাস ওয়ান এই তো ভাগ হয়ে গেল। কে কে জিজ্ঞেস করছো? হ্যালো, ও হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি স্যার অঙ্কন বলছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এই যে কেটে এই যে এখানে তোমার এই এই এক্সপ্যানশনটার এই এক্সপ্রেশনের মধ্যে ওয়ান ছিল, ওয়ানটা বাদ হয়ে গেল, ওয়ান কেটে গেল, আর প্রত্যেকটা টার্মের সঙ্গে এন প্লাস ওয়ান যোগ মানে মাল্টিপ্লাই ছিল, কেননা আগে আমার বাইনোমিয়ালের যে এক্সপ্যানশন তাতে প্রত্যেকটা জায়গায় একটা করে এন আসে, কিন্তু এখানে যেহেতু এন প্লাস ওয়ান আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় একটা করে এন প্লাস ওয়ান আসবে। এখানে এগুলো লিখে দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, না সবাই হয়তো পাচ্ছে না, আমি সেই জন্য বলছি, কেননা এগুলো দেখো আজকের যেটা যে জিনিসগুলো হচ্ছে এগুলো প্রচণ্ড গোলমেলে জিনিস। এটা যদি তুমি বুঝতে না পারো ফার্স্ট ক্লাসে কোনো সমস্যা নেই, তুমি কমপ্লিটলি নর্মাল মানুষ, তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা এই আজকের যে জিনিসগুলো হচ্ছে এর মধ্যে তোমার লিমিট, ডেরিভেটিভ এর কনসেপ্ট রয়েছে, বাইনোমিয়াল এক্সপ্যানশন কমপ্লিটলি ম্যাথের একটা পুরো আলাদা চ্যাপ্টার রয়েছে, তারপরে পারমুটেশন কম্বিনেশন সেটাও একটা আলাদা খুব ঝামেলার চ্যাপ্টার রয়েছে, অনেকগুলো চ্যাপ্টারের থেকে কিছু কিছু জিনিস নিয়ে করা হচ্ছে। সেই জন্য যে বুঝতে পারছো না বা যারা বুঝতে পারছো না তাদের ভয় পাওয়ার কোনো বিন্দুমাত্র কারণ নেই, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে আলাদা আলাদা করে আবার পড়তে হবে, তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। এখন একটু জাস্ট ফলো করার চেষ্টা করো, কিন্তু এগুলো বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, তার জন্য কিছু আটকাবে না। ঠিক আছে, লোকে ফর্মুলা মুখস্থ করে দিয়ে সব চালিয়ে দিচ্ছে, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, কিন্তু এক্সপ্লেন করতে গিয়ে মানে কি বলবো, একটা জিনিসকে এক্সপ্লেন করতে গিয়ে আরও 4টে আনএক্সপ্লেন জিনিস বেরিয়ে পড়ে, এটাই হচ্ছে মুশকিল। মানে 11-এর শুরুতে এটাই সমস্যা হয়, একটা জিনিসকে এক্সপ্লেন করতে গেলে আরও 4টে
কনফিউশন তৈরি হয়ে যায় একটা কনফিউশনকে কাটাতে গেলে, কিন্তু এটা প্রথম প্রথম হবে, আস্তে আস্তে সব মানে কনফিউশনগুলো কেটে যাবে। যাই হোক, তাহলে দেখো এখানে এই ওয়ানের সঙ্গে ওয়ান বাদ চলে গেল, তারপরে এখানে তোমার প্রত্যেক এই n+1 কেটে গেল, তাহলে ভেতরে এই যে টার্মগুলোর প্রথমে এটা সিঙ্গেল, তারপরে স্কোয়ার, তারপরে কিউব এইভাবে থাকছে। এখান থেকে ডিএফটাকে আমরা লিখছি এরকম লিখছি। এবার এই 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 পয়েন্টে এসে আমরা এবারে ভ্যালুতে বসিয়ে দিচ্ছি যে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, মানে এক্সের যে চেঞ্জটা সেটা একদম ইনফাইনাইটসিমাল চেঞ্জ হচ্ছে, সেই জন্য তুমি এখানে ডেল্টা এক্সের জায়গায় ডিএক্স আমরা বসালাম ফার্স্ট এখানে। কিন্তু এবারে বাকি টার্মগুলো কোথায় গেল? বাকি এই যে ডেল্টা এক্স স্কোয়ার, ডেল্টা এক্সের কিউব, তারপর ডেল্টা এক্স টু দি পাওয়ার এন, এগুলো কোথায় গেল? ওগুলো নেগলেক্ট হয়ে গেছে। তুমি ইভেন এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার এটার ফার্স্ট টার্ম যদি ডেল্টা এক্স হয়, তার পরের টার্মে যদি ডেল্টা এক্স স্কোয়ার থাকে, বা এখানে বাই আছে ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি ডেল্টা এক্সটা নিয়ে ভাবলেই আমার হয়ে যাবে। ডেল্টা এক্স স্কোয়ার আছে, তারপর ডেল্টা এক্সের কিউব আছে। তুমি যদি ডেল্টা এক্সটাকে একটা 0.01 ধরতে, ডেল্টা এক্সটাকে যদি একটা 0.01 ধরতে, তাহলে তোমার কি হতো? তাহলে তোমার দেখো এখানে আমি একটু ছোট করে লিখেছি, এখানে যদিও এটা এক্স আছে, তুমি যদি এটাকে এখানে যেটা এক্স আছে ওইটাই ডেল্টা এক্স, ওখানে তুমি যদি মানে ডেল্টা এক্সটাকে যদি 0.01 ধরো, 0.01 মানে কি 10⁻², মানে 1/100, তাহলে ডেল্টা এক্স স্কোয়ার কত হবে? 1/100 স্কোয়ার, তাই না? মানে তোমার 1 কত হচ্ছে, 1/4 মানে 10,000। তো ডেল্টা এক্স যদি 1/100 হয়, তাহলে ডেল্টা এক্স স্কোয়ার হচ্ছে 1/10,000 হবে। তারপরে ডেল্টা এক্স এর কিউব কত হবে? 1/10⁶ হবে। তার মানে যদি ডেল্টা এক্সটা যদি খুব ছোট হয়, মানে এটা দেখো এখনো খুব ছোট নয়, এটা জিরোর কাছাকাছি কোনোভাবেই নয়, মানে 0.01 মানে ভীষণভাবে মেজারেবল, খুব ভালোভাবে মেজারেবল। তাহলে তোমার 0.01 ভ্যালুতেই ডেল্টা এক্স যদি 0.01 হয়, সেই ভ্যালুতেই ডেল্টা এক্স স্কোয়ার 1/10⁴ হয়ে যাচ্ছে, ডেল্টা এক্সের কিউব 1/10⁶ হয়ে যাচ্ছে। তাহলে এটা 0.01-এর জায়গায় যদি ইনফাইনাইটসিমাল, তো তুমি লিখতেই পারবে না, ইনফাইনাইটসিমাল তো তুমি লিখতেই পারবে না। এটাকে যদি তুমি 0.001 করো, তাহলে এগুলো তো আরও নেগলিজিবল হয়ে যাবে। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে 1/100-এর তুলনায় 1/10,000 তো অনেক ছোট। এটা আশা করি সবাই বুঝতে পারছো যে 0.1-এর থেকে এটা লিখলে কত হবে? 0.0001 হবে। তাহলে 0.1-এর থেকে 0.0001 অনেক ছোট, তার থেকে 0.501 আরও অনেক ছোট। তাহলে 0.01 প্লাস যদি তোমার 0.0001 থাকে, প্লাস অন্য ছোটো টার্মগুলো থাকে, তাহলে সেই সমস্ত ছোটো টার্মগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি। যখন এই 0.01টার ধরো আরও ছোট করে দেবো, ধরো 0.001 করে দিই, তাহলে তো ডেল্টা এক্স স্কোয়ারটা আরও অনেক ছোট হয়ে যাবে। সেই জন্য এখানে যেহেতু আমার ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, সেই জন্য আমরা কি করছি, হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, তুমি বলতে পারো। হায়ার অর্ডার টার্মগুলোকে সমস্ত নেগলেক্ট করে দেওয়া হচ্ছে। তুমি একটা ভ্যালু বসিয়ে দেখবে বাড়িতে, যে খাতায় একটু লিখে রাখো, ভ্যালু বসিয়ে দেখবে যে তুমি ধরো ডেল্টা এক্স ইকুয়াল টু 0.001 লেখো খাতায়, ডেল্টা এক্স ইকুয়াল টু 0.001 লেখো। তারপরে বাড়িতে তোমাকে যেটা বার করতে হবে, ক্যালকুলেটারে ফেলবে, ভ্যালু চলে আসবে। ডেল্টা এক্সের স্কোয়ার বার করবে, ডেল্টা এক্সের কিউব বার করবে, ডেল্টা এক্স টু দি পাওয়ার 4 বার করবে। তুমি দেখবে যে ডেল্টা এক্স ইকুয়াল টু যদি আমি 0.001 লিখি, ডেল্টা এক্স স্কোয়ারটা দেখবে ওটা প্রথম ভ্যালুটার থেকে অনেক ছোট, তারপরে কিউবটা দেখবে আরও ছোট। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে এবার যদি ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা এক্সের কিউব থাকে, তুমি খুব সহজেই বাকি হায়ার অর্ডার টার্মগুলোকে বাদ দিয়ে দিতে পারবে। ঠিক আছে? এবারে লিমিটের কনসেপ্টে আমরা কি করছি, লিমিটের কনসেপ্টে তো ডেল্টা এক্স মেজারেবেলই নয়, মানে ডেল্টা এক্স এত ছোট সেটা মেজারেবেলই নয়। তাহলে 0.001-এ যদি তুমি স্কোয়ার কিউব টার্মকে এমনি বাদ দিয়ে দিতে পারো, তাহলে ডেল্টা এক্স যখন জিরোর একদম কাছে চলে গেছে, মানে একদম লিমিটিং ভ্যালুতে চলে গেছে, জিরো মানে তুমি যতটা ছোট, মানে যতটা কাছে ভাবতে পারো তার থেকেও যখন মানে কাছে চলে যাবে, মানে খুব ছোট্ট একটা ভ্যালু হয়ে যাবে, তখন তো তুমি তো এই জিনিসগুলো তার মানে থাকবেই না। ঠিক আছে? তাহলে শুধু তখন আমরা এইটা লিখবো,
ডেল্টা এক্সের জায়গায়, সেই জন্য শুধু এখানে ডিএক্স লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে বাকি সব টার্ম বাদ হয়ে গেল, হায়ার অর্ডার টার্ম বাদ হয়ে গেল, পড়ে থাকলো এটা ডেল্টা এক্সের জায়গায় ডিএক্স এসে গেল। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এটা ডিভাইড করলে কি হবে, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে চলে এলো কি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে আমাদের কি এলো না ডিএফ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হলো। আর আমাদের অ্যাকচুয়াল ফাংশনটা কি ছিল, এতক্ষণ এইসব করে আমরা ফাংশনটাই ভুলে গেছি, ফাংশন কি ছিল। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, প্রথম প্রথম এরকম হবে, কিছু করার নেই। আমাদের ফাংশনটা ছিল, তুমি ফাংশনটা যেটা শুরু করেছিলে, ফাংশনটা ছিল এইটা, দেখো এইটা দিয়ে শুরু করা হয়েছিল, এফ এক্স, এফ এক্স ইকুয়াল টু এটা ছিল। তাহলে তোমার আমরা তো প্রুফ করে ফেললাম যে ডিএফ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ডিএফ মানে কি ডি অফ এফ এক্স। তাহলে এবারে ওই যে এফ এক্স যেটা ছিল, এফ এক্স যেটা ছিল, এফ এক্সটাকে এবারে বসিয়ে দিচ্ছি, এফ এক্সটাকে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এফ এক্সটাকে দেখো বসিয়ে দিয়েছি, এফ এক্সের ভ্যালু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এফ এক্সের ভ্যালু বসিয়ে দিয়েছি, এই কারণে আমরা লিখতে পারলাম ডি অফ এই জিনিসটা, ডি অফ দিস ফাংশন মানে কি, এই যে ফাংশনটা তোমার ব্র্যাকেটের মধ্যে আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এই যে ফাংশনটা ব্র্যাকেটের মধ্যে আছে, ডি অফ এই ফাংশনটা মানে এই ফাংশনের ইনফাইনাইটসিমাল চেঞ্জ বোঝাচ্ছে, এই ফাংশনটার ইনফাইনাইটসিমাল চেঞ্জ বোঝাচ্ছে। আর এই ফাংশনটার ইনফাইনাইটসিমাল চেঞ্জ মানে, ইনফাইনাইটসিমাল কথাটার মানে কি, ওই তুমি যত ছোট ভাবতে পারো তার থেকে ছোট, খুব সামান্য, খুব ছোট্ট একটা চেঞ্জ। তাহলে সেইটা ইকুয়াল টু আমরা প্রুফ করে ফেললাম যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ঠিক আছে, তো এটা কেন করলাম, এই লাইনটাকে এক্সপ্লেন করার জন্য এত কাণ্ড করতে হলো। এই যে লাইনটা ডিডিএক্স অফ এই ফাংশনটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এইটাকে এই স্টেপটা থেকে এই স্টেপটাতে আসার জন্য মাঝখানে ওইটা আমাকে ওর প্রুফটা করতে হলো। কিন্তু সেই জন্য আমরা তো অত ঝামেলায় যেতে চাই না, সেই জন্য আমরা মানে সহজে খুব ইজিলি বলে দিই যে এটা ক্রস মাল্টিপ্লিকেশন, আমি ডিএক্সটাকে এখানে তুলে মাল্টিপ্লাই করে দিলাম, এরমভাবে লেখা যায়। ঠিক আছে, এরমভাবে লেখা, ওটা ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি নয়। এটার এক্সপ্লানেশন হচ্ছে ওই যেটা দিলাম, এটা আবার ভালো করে দেখবে, এটা ক্রস মাল্টিপ্লিকেশনের মতো লেখা যায়, কিন্তু এটা কোনোভাবেই ক্রস মাল্টিপ্লিকেশন নয়। এই জিনিসটার মানে এই যে লাইনটা, এই লাইনটা, এই লাইনটার মানে হচ্ছে ইনফাইনাইটসিমাল চেঞ্জ অফ দিস ফাংশন, এই ফাংশনটার ইনফাইনাইটসিমাল চেঞ্জ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার মানে এখান থেকে ডিএক্সকে তুলে এখানে গুণ করা হয়েছে এরকম নয়, বোঝা গেছে? তো এখান থেকে এটা কিভাবে এলো সেটা বোঝানোর জন্য এই দুপাতা ধরে এত কাণ্ড করতে হলো। তুমি এটা লিখে 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 আবার ভালো করে বাড়িতে দেখবে এটা। আর এখানে এখন হয়তো অনেকেরই অনেক কিছু গুলিয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে তুমি যখন লিখে লিখে এটা বুঝে বুঝে করবে, কোনো স্টেপে গন্ডগোল হলে তুমি আমাকে নেক্সট দিনও জিজ্ঞেস করতে পারো, বা মাঝখানে হোয়াটসঅ্যাপেও তুমি ওই জায়গাটা, এগুলো তো আমি মানে এগুলো পাঠিয়ে দেবো, ওখানে তুমি কি বলবো সার্কেল করে বলতে পারো যে আমি এই স্টেপটা বুঝতে পারিনি। ঠিক আছে, তাহলে জিনিসটাকে আমরা একটু গুছিয়ে দিই এবারে, যে আমরা লিখছিলাম, আমরা এইটা এক্সপ্লেন করতে চাইছি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কেন এটা হলো, সেটা এক্সপ্লেন করার জন্য আমরা কি করছি, আমরা শুরু করছি এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন হিসাবে, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ নিয়ে শুরু করছি এই ফাংশনটার। তাহলে এই ফাংশনটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে, এটাও তুমি ওই আমাদের এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের ফর্মুলাটা দিয়ে এটা করবে। তারপরে এই স্টেপটা থেকে এই স্টেপে আসার জন্য এক্সপ্লানেশান আমি দিলাম, ওখানে অনেকেরই অনেক কিছু মানে হারিয়ে গেছে, এটা আমি জানি, তার জন্য কোনো সমস্যা নেই, বাড়িতে বসে আবার করতে হবে। তো এই স্টেপ থেকে এই স্টেপটা এলো, ঠিক আছে, এই স্টেপ থেকে এই স্টেপে এলো। তারপরে কি হচ্ছে, এটা ইনফাইনাইটসিমাল চেঞ্জ অফ ফাংশন ইকুয়াল টু এটা এলো। এবারে আমরা কি করছি, বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, এটার থেকে এটা আসছে। বোথ সাইড ইন্টিগ্রেশন মানে কি, এটা আমার ইনফাইনাইটসিমাল চেঞ্জ, তার জন্য এদিকে এটাও ইনফাইনাইটসিমাল চেঞ্জ। বোথ সাইড ইন্টিগ্রেশন করা মানে কি, আমরা আর ইনফাইনাইটসিমাল চেঞ্জে থাকছি না, আমরা ইনফাইনাইটসিমাল চেঞ্জগুলোকে যোগ করছি। আগের দিন ইন্টিগ্রেশনের মানে কনসেপ্টটা আবার তোমাদের মধ্যে যাদের নেই তাদের আবার এইটা একটু অসুবিধা হবে। এটা আপাতত এইটুকু ভেবে রাখো যে ইন্টিগ্রেশন মানে একটা যোগ, এবং কেমন যোগ
না ওই ইনফাইনাইটসিমাল জিনিসগুলোকে নিয়ে যোগ, মানে একটা বড় কার্ভ আছে বা একটা বড় ভ্যালু আছে, বা ধরো তোমার, আমি সব থেকে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমার কাছে একটা ধরো কি বলবো, একটা পেন আছে, ঠিক আছে, এবার পেনটার একদম ছোট 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 খুব ছোট ছোট পার্ট, মানে এত ছোট যে তুমি তত ছোট ভাবতে পারো না, তাহলে ওই ছোট ছোট পার্টগুলোকে এক জায়গায় অল্প অল্প করে যোগ করে করে যদি তুমি পেনটাকে বানাও, তাহলে সেটাকে আমরা একটা ইন্টিগ্রেশনের মতো ভাবতে পারি। এবং সেই ছোট পার্টগুলো কোনোভাবেই দানা হবে না, মানে দানা দানা পার্ট একটা একটা করে বালির দানার মতো যোগ করে তুমি পেনটা বানাতে পারবে না, মানে ওর এক একটা পার্ট এত ছোট হবে যে তুমি সেটা যতটা ছোট ভাবতে পারো তার থেকেও ছোট। সেরকম ছোট ছোট জিনিসকে যোগ করে যদি আমি পুরো পেনটাকে মানে তৈরি করি, তাহলে আমি বলবো এই পেন মানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে একটা করে ইউনিট দেবো, ঠিক আছে। তাহলে এখানে যেটা ছিল এটা হচ্ছে আমার ইনফাইনাইটসিমাল একটা চেঞ্জ। তাহলে ইনফাইনাইটসিমাল ছোট ছোট জিনিসগুলোকে যদি আমি সাম করি, তাহলে এদিকেও সাম একই হচ্ছে। তাহলে ইনফাইনাইটসিমাল ছোট ছোট জিনিসগুলোকে যদি সাম করা হয়, তাহলে টোটাল জিনিসটা চলে আসবে। সেই জন্য এবার দেখো এইটাকে আমরা কি লিখেছিলাম, ডি অফ এফ এক্স ছিল, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এফ এক্স লেখা হচ্ছে, আর এদিকে কত আসছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স। এবার ডি এফ এক্স মানে কি, ইনফাইনাইটসিমাল চেঞ্জ অফ এফ এক্স। তাহলে ইনফাইনাইটসিমাল চেঞ্জ অফ এফ এক্স বা খুব ছোট্ট এফ এক্সের চেঞ্জ, সেটাকে যদি আমি ছোট ছোট চেঞ্জগুলোকে যোগ করি, তাহলে কি হবে, আমি এফ এক্স পেয়ে যাব। সেই জন্য এই লাইন থেকে এটা এলো, আর এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়াল টু এফ এক্স এলো। আর এখানে তুমি কি করলে, আবার এফ এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিলে। তো সেই জন্য তোমার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়াল টু এই জিনিসটা এলো, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম এখানে একটু একটু ধরা যাচ্ছে কি জিনিসটা, কোথাও সমস্যা থাকলে বলো, এগুলো আমি দিয়ে দেবো, আবার ভালো করে দেখবে, ঠিক আছে স্যার? যদি বলো। ওটা উল্টো দিক থেকে ওটা হলো কেন স্যার, তোমার ওটা কোনটা কোনটা সূত্রটা? কোনটা? ওই যে হ্যাঁ এইটা, এই যে এই সূত্রটা উল্টো দিক থেকে এটা স্যার এটা তোমার হলো কেন? এটা হ্যাঁ 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 আরে হ্যাঁ। আরে একটা ইকুয়াল আবার উল্টো দিক কি, তুমি প্রথমে দেখো এখানে যেরকম এই জিনিসটা আমরা কি করলাম, আমরা তো এই মানে আগের দিন বলেছিলাম যে ইন্টিগ্রেশনের এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা বলেছিলাম তো, আমি বলেছিলাম যে এরকম হয় ধরে নিতে, কিন্তু এইটা কেন হয় সেইটার এক্সপ্লানেশন হচ্ছে এটা, বুঝলে, এটা এই জিনিসটা কেন হয় সেটা এক্সপ্লেন করার জন্য আমরা শুরু করলাম তোমার ডেরিভেটিভটা দিয়ে, মানে ওই জিনিসটার ডিফারেন্সিয়েশনটা দিয়ে, এই ফর্মুলাটা কেন হয় সেইটার জন্য আমরা শুরু করলাম এটা নিয়ে। এটা একটু ঝামেলা করে শুরু করে অনেকে, মানে এক্স টু দি পাওয়ার এন দিয়ে শুরু করেও করা যায়, কিন্তু সেখানে আবার এন রিপ্লেস করতে হয়, একটু ঝামেলা হয়ে যায়, সেটা জিনিসটা ঠিক মানে ভালো হয় না। যাই হোক, তাহলে এই ফাংশনটা নিয়ে আমরা শুরু করেছি, সেটা ডেরিভেটিভ করে দেখছি যে এক্স টু দি পাওয়ার এন এসছে, তারপরে এই জিনিসটাকে আমরা ডি অফ ওই ফাংশনটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ডি এক্স করলাম, এটা ঠিক আছে। সেইটাকে তুমি এবার এইটাকে এটা কেন হলো সেটাকে এক্সপ্লেন করলাম। এবার বোথ সাইড তুমি ইন্টিগ্রেশন করছো, এটাকে বোথ সাইড তুমি এটাকে ইন্টিগ্রেশন করছো, তো বোথ সাইড ইন্টিগ্রেশন করলে তোমার কি আসছে, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে আমার ইনফাইনাইটসিমাল চেঞ্জ অফ ফাংশন, এইটার ইন্টিগ্রেশন করা মানে কি, এই জিনিসটার জায়গায় এফ লিখেছি, তাহলে ডিএফ এর ইন্টিগ্রেশন, তার ডিএফ এর ইন্টিগ্রেশন মানে কি, ইনফাইনাইটসিমাল একটা এফ এর ইন্টিগ্রেশন করা মানে এফ এক্স ফিরে আসবে, ঠিক আছে। আর এইটার ইন্টিগ্রেশন কি হয় আমি জানি না, তাহলে এবারে এফ এক্সের জায়গায় জাস্ট আমরা যে ভ্যালুটা নিয়ে শুরু করেছিলাম, এফ এক্স ইকুয়াল টু তো আমরা এইটা ধরে নিয়েছিলাম, এইটাকেই তো আমার ফাংশনটা ধরে নিয়েছিলাম, তাহলে এফ এক্সটা জাস্ট বসিয়ে দিয়েছি, সেই জন্য ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এর ইন্টিগ্রেশনটা এটা এসছে, বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার।